এমনও তো হতে পারে জীবনের শেষ বয়ান আমি করতেছি, হয়তো কালকে জুমার দিন, জুমার বয়ানও আমি নাও করতে পারি। এমনও তো হতে পারে আল্লাহ তাআলা সব কিছু করনেওয়ালা, হায়াত দেনের মালিক একমাত্র আল্লাহ, এবং হায়াত থেকে অল্প কিছুদিনের জন্য, হায়াত অল্প সীমিতভাবে মানুষকে দুনিয়াতে হায়াত দিয়ে পাঠানোর ওইটারও মালিক আল্লাহ। এ মুরব্বি, 2 দিন আগে অথবা পড়ে যাওয়া লাগবে রে আব্বাজান, তারপরেও তোমার সিনার ভিতরে কবরের ভয় নাই, আমার আম্মা জানের ভিতরে কবরের ভয় নাই, আমার যুবকের ভিতরে কবরের ভয় নাই। নবীর সাহাবায়ে কেরাম, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, বলে কেমন সাহাবী? হযরতে আবু বকর জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া হাউমাও করে কাঁদে আর বলে, এ আবু বকর, সাহাবায়ে কেরাম হযরতে আবু বকরকে বলে, আবু বকর তুমি কেন কবরের জন্য কাঁদো? নবীর সাহাবী হযরতে আবু বকর বলে, ও ফেরেশতা, ও সাহাবীরা শুনো, ও আমার সঙ্গী সাথীরা শোনো, এই কবরটা কারো জন্য জান্নাত, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। মানুষ মারা যাওয়ার পরে হিসাব কিতাব যেখান থেকে সর্বপ্রথম হয়, ওই কবর যদি কারো জন্য শান্তি হয়ে যায়, তাহলে হাসরের মাঠ তার জন্য শান্তি হয়ে যাবে। কারো জন্য যদি কবরের মধ্যে যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, রবের পরিচয় দিতে পারো, কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলা, এটার জবাব যদি তুমি দিতে পারো, আর তুমি কোন নবী, তোমার মান্নাবিউকা, তোমার নবীর পরিচয় যদি তুমি সঠিকভাবে দিতে পারো রে আব্বাজান, তাহলে তোমার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এ কারণে দুনিয়াতে থাকা অবস্থায় মালিকের সমস্ত হালতে, যে কোনো সময়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় তোমার আমার জন্য গুরুত্বপূর্ণ সময় রে আব্বাজান। হে মুরব্বি, যুবক ভাইরা, এই পর্দার আম্মাজান, হতে পারে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছে রে আম্মাজান। এ মা, তোমার মতো কত মা সুস্থ শরীর, কোনো অসুখ বিসুখ তার শরীরে নাই। এ যুবক, তোমার মতো কত যুবক, টাটকা যুবক, সুস্থ শরীর নিয়ে দেহ নিয়ে ঘর থেকে বের হয়েছে, কিন্তু দেখা যায় মুহূর্তের মধ্যে তোমার মতো কত যুবকের লাশ দেখা যায় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়। তোমার মতো কত যুবক রোড গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় রে বাবা। এ মুরব্বি, তোমার মতো কত মুরব্বি, দিনের মধ্যে হাজার হাজার যুবক মুরব্বি মারা যাইতেছে, কত নওজোয়ান যুবক মারা যাইতেছে। এ কারণে নবী বলেন, এই উম্মতের দল, চেহারা সুন্দর বানাইও না, কলবটাকে সুন্দর বানাও। বলে কলবটা যদি তোমার সুন্দর হয়, ওই কলবের ভিতরে মাওলার ইশকের ভালোবাসা, মাওলার ইবাদত তোমার কলবের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে ওই কলবটা পবিত্র হয়ে যায়। ওই কলবটা যদি তোমার পবিত্র হয়ে যায়, ওই পবিত্র হওয়ার কারণে তোমার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত
দান সাদকা, আল্লাহর ইবাদত জিকির সব কিছু করতে তোমার ভালো লাগবে রে আব্বাজান। এ কারণে কলবটাকে সুন্দর বানাও, চেহারা সৌন্দর্যের কোনো দরকার নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সকলে মোহাব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মাল দৌলত তন পরশুত রহনার من فناء ملك مولا ذو الجلال لا إله إلا الله. الحمد لله. ঐতিহ্যবাহী জান্নাতুল ফেরদাউস ব্যাপারী বাড়ি জামে মসজিদের এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও প্রধান অতিথি, প্রধান বক্তা, আমার সম্মুখে উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, যে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলার প্রিয় একটি জান্নাতের বাগানে আসার এবং বসার, কিছু কথা শোনার এবং আমল করার তৌফিক যে মালিক আপনাকে আমাকে দান করেছেন, এই জন্য সকলেই মালিকের দরবারে মন উজাড় করে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা একটি জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য আবার মন উজাড় করে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি কোরআন ও হাদিসের আয়াতকে সামনে নিয়ে কিছু কথা নিজের আমলের জন্য এবং আপনাদের জন্য আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলা, আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, যারা কালিমা পড়েছো, যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। শুধু ভয় করলে হবে না,
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমার মৃত্যুবরণ হবে, নাস্তিক বেঈমান হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর দরবারে তুমি আসবা। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলা বলতেছেন মুসলমান না হয়ে কবর দেশেও আসিও না। দেখেন মানুষ আজ আছে কালকে নেই। আজকে আমি এখন এই মুহূর্তে এখানে বসে বয়ান করতেছি, হতে পারে আমি একটি কথা বলতেছি, পরবর্তীতে আমি একটা কথা বলার শক্তিও আমি পাবো না। যদি মালিক আমার জবানকে বন্ধ করে দেয়, যদি আমার কথা বলার শক্তি যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, যদি আমার শেষ আলোচনা শেষ কথা এমনও হতে পারে এই মুহূর্তের মধ্যে আমার মৃত্যু হতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই জন্য মৃত্যুকে বেশি বেশি করে আমরা আমাদের সমস্ত মুসলমানের জন্য বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা। বলে মৃত্যুকে স্মরণ করলে কি হবে? বলে কোনো ব্যক্তি যদি দিনের মধ্যে 20 বার মাউতকে মৃত্যুকে যদি সে স্মরণ করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো মরণ সকলকে একদিন হবে। ইসরাফিলের হবে, আজরাইলের হবে, আসমানের হবে, জমিনের হবে, সমস্ত মালাইকা ফেরেশতাদের মৃত্যু হবে। মানব দানব জিন ইনসান পশু পাখি যা আছে সমস্ত কিছুর একদিন মৃত্যু হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রাণীকে, প্রাণীকুলকে, সমস্ত যার ভিতরে রূহ নামক জিনিসটা যার ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন সমস্ত কিছু একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কেউ থাকবো না। হতে পারে আজকের মাহফিলে আমি আছি, এমনও তো হতে পারে জীবনের শেষ বয়ান আমি করতেছি, হয়তো কালকে জুমার দিন, জুমার বয়ানও আমি নাও করতে পারি। এমনও তো হতে পারে আল্লাহ তাআলা সব কিছু করনেওয়ালা, হায়াত দেনের মালিক একমাত্র আল্লাহ। এবং হায়াত থেকে অল্প কিছুদিনের জন্য, হায়াত অল্প সীমিতভাবে মানুষকে দুনিয়াতে হায়াত দিয়ে পাঠানোর ওইটাও মালিক আল্লাহ। এ মুরব্বি, 2 দিন আগে তোমার পড়ে যাওয়া লাগবে রে আব্বাজান, তারপরেও তোমার সিনার ভিতরে কবরের ভয় নাই। আমার আম্মা জানের ভিতরে কবরের ভয় নাই, আমার যুবকের ভিতরে কবরের ভয় নাই। নবীর সাহাবায়ে কেরাম, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। বলে কেমন সাহাবী? হযরত আবু বকর জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া হাউমাও হাউমাও করে কাঁদে আর বলে, এ আবু বকর। সাহাবায়ে কেরাম হযরত আবু বকরকে বলে, আবু বকর তুমি কেন কবরের জন্য কাঁদো? নবীর সাহাবী হযরত আবু বকর বলে, ও ফেরেশতা, ও সাহাবীরা শুনো, ও আমার সঙ্গী সাথীরা শোনো, এই কবরটা কারোর জন্য জান্নাত, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। মানুষ মারা যাওয়ার পরে হিসাব কিতাব যেখান থেকে সর্বপ্রথম হয়,
ওই কবর যদি কারোর জন্য শান্তি হয়ে যায় তাহলে হাসরের মাঠ তার জন্য শান্তি হয়ে যাবে। কারোর জন্য যদি কবরের মধ্যে যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, রবের পরিচয় দিতে পারো, কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলা এটার জবাব যদি তুমি দিতে পারো, আর তুমি কোন নবী তোমার মান্নাবিউকা তোমার নবীর পরিচয় যদি তুমি সঠিকভাবে দিতে পারো রে আব্বাজান, তাহলে তোমার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এ কারণে দুনিয়াতে থাকা অবস্থায় মালিকের সমস্ত হালতে যে কোনো সময় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় তোমার আমার জন্য গুরুত্বপূর্ণ সময় রে আব্বাজান। হে মুরব্বী, যুবক ভাইরা, এই পর্দার আম্মাজান, হতে পারে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছে রে আম্মাজান। এ মা, তোমার মতো কত মা সুস্থ শরীর, কোন অসুখ বিসুখ তার শরীরে নাই। এ যুবক, তোমার মতো কত যুবক, টাটকা যুবক, সুস্থ শরীর নিয়ে দেহ নিয়ে ঘর থেকে বের হয়েছে, কিন্তু দেখা যায় মুহূর্তের মধ্যে তোমার মতো কত যুবকের লাশ দেখা যায় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়। তোমার মতো কত যুবক রোড গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় রে বাবা। এ মুরব্বী, তোমার মতো কত মুরব্বী, দিনের মধ্যে হাজার হাজার যুবক মুরব্বী মারা যাইতেছে, কত নওজোয়ান যুবক মারা যাইতেছে। এ কারণে নবী বলেন, এই উম্মতের দল, চেহারা সুন্দর বানাইও না, কলবটাকে সুন্দর বানাও। বলে কলবটা যদি তোমার সুন্দর হয়, ওই কলবের ভিতরে মাওলার ইশকের ভালোবাসা, মাওলার ইবাদত তোমার কলবের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে ওই কলবটা পবিত্র হয়ে যায়। ওই কলবটা যদি তোমার পবিত্র হয়ে যায়, ওই পবিত্র হওয়ার কারণে তোমার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, আল্লাহর ইবাদত, জিকির সব কিছু করতে তোমার ভালো লাগবে রে আব্বাজান। এ কারণে কলবটাকে সুন্দর বানাও, চেহারা সৌন্দর্য কোনো দরকার নাই। হযরতে বেলাল, মায়ার নবী বেলালকে বলে, হে বেলাল, এমন কি আমল করবে বেলাল, তুমি দুনিয়াতে হাঁটো, তোমার পায়ের ধ্বনি জান্নাতে গিয়ে বাজে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলালকে বলতেছে, হে বিলাল, এমন কি আমল করবে বিলাল, তুমি দুনিয়াতে হাঁটো, তোমার পায়ের কদমের, তোমার প্রত্যেকটা কদমের আওয়াজ জান্নাতে বাড়ি খায়। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী হযরতে বিলাল, লোকটা কালো, কিন্তু দেখেন তার কলিজাটা, তার আত্মাটা আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন, তার কলবটা কত সুন্দর, তার কলবটা কত সুন্দর। লোকটা কালো হতে পারে, কিন্তু তার কলবটা সুন্দর হওয়ার কারণে আল্লাহ তাআলা তার কলবটাকে পছন্দ করেছেন। এই কারণে সুন্দর দেহ বানাইও না, সুন্দর চেহারা বানাইও না রে যুবক, সুন্দর কলব বানাও। ওই কলব যদি তোমার সুন্দর হয়ে যায়, তাহলে মালিক বলেন, কলবটা যদি কারো সুন্দর হয়ে যায়, ওই কলবটা সুন্দর হওয়ার কারণে আল্লাহ তাআলা তার কলবের মধ্যে আল্লাহর ভয় তার কলবে আল্লাহ ঢুকায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মুরব্বী, 2 দিন আগে অথবা পড়ে যাওয়া লাগবে রে আব্বাজান, তারপরে তোমার কলবের ভিতরে আল্লাহর ভয় নাই। আমার যুবকের ভিতরে কবরের ভয় নাই,
হযরতে উসমান কবরের সামনে গেলে কবরের মাটিগুলো জড়িয়ে ধরে কাঁদতো আর বলতে, হে উসমান, একদিন তো তোমাকে ওই কবর দেশে আসতে হবে। নবীর সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জান্নাতের বাকির সামনে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কাঁদে। হযরতে উমর কাঁদে, হযরতে আবু বকর কবরের মাটিগুলো দূরে জড়িয়ে বলতে, হে আবু বকর, তুমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতে রে আবু বকর, কতই না ভালো হতো। তোমাকে গরু ছাগলে তোমাকে চাবিয়ে চাবিয়ে তোমাকে খেয়ে ফেলতো, তোমার কোনো হিসাব হইতো না। হযরতে আবু বকরও কবরের জন্য কবরের ভয়ে কাঁদে, হযরতে উসমানও কাঁদে আর কাঁদে। নবীর সাহাবী হযরত উমরও কবরের ভয়ে কাঁদে। এই কারণে আব্বাজান বাবা ডাইকে বইলে যে, রে আব্বাজান, বেশি বেশি করে মাওলার ইবাদতের মজা যদি পাইতে চাও, এক নম্বরে তোমাকে কলবটাকে পরিষ্কার বানাইতে হবে। বলে কলব তোমার কিভাবে পরিষ্কার হবে? বলে বেশি বেশি করে মাওলার জিকির করো, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। ওই স্মরণ করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। মায়ার নবী বলেন, হে উম্মত, সুন্দর চেহারা বানাইও না রে উম্মত, কলবটাকে সুন্দর বানাও। বলে কলবটা যদি সুন্দর হয় তাহলে কি হবে? মায়ার নবী বলেন, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ তোমার কোনো কাজে আসবে না। অর্থ সম্পদ সব কিছু এইগুলা কাজে আসবে না রে উম্মত। দুনিয়ার সমস্ত তোমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, সব কিছু কোনো কিছু কাজে আসবে না। সব কিছুকে লাথি দিয়ে ফেলে দিয়ে দুনিয়ার মহাব্বত, তুমি দুনিয়ার মালের মহাব্বত ছেড়ে দাও, তাহলে তোমার কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে মৃত্যু যদি কোনো ব্যক্তি স্মরণ করে, তার কলবটা আল্লাহ পরিষ্কার বানায়া দেয়। তার কলবের মধ্যে মাওলার ভালোবাসা ঢুকে, তার কলবের মধ্যে কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগে, ইসলামী সঙ্গীত তার কাছে ভালো লাগে, গান বাদ্য বাজনা তার কাছে ভালো লাগে না রে আব্বাজান। এই কারণে কলবটা যদি সুন্দর বানাইতে চাও, বেশি বেশি করে মাওলার জিকির করো। 2 নম্বরে মায়ের নবী বলেন, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না। বলে মাউত এমন একটা পাত্রের নাম, যে পাত্র থেকে সকলকে পান করতে হয়। বলে কবর এমন একটা ঘর, যেই করে সবাইকে ঘুমাইতে হয়। এ কারণে কার কখন ডাক চলে আসে রে বাবা, কেউ বলতে পারে না। একজন জানে, তিনি কে বলে, একটু আসতে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ কারণে আব্বাজান, হতে পারে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, আগামীকাল হতে পারে জুমার নামাজও, জুমার মধ্যে আমি বয়ান নাও করতে পারি, নাও থাকতে পারি, স্টেজ থেকে নামার সুযোগ আমার নাই, শক্তি আমার নাই। মাওলা যদি আমাকে শক্তি দেয় তাহলে আমি স্টেজ থেকে নামতে পারবো। আর যদি মাওলা আমার জবান শক্তি, আমার হায়াত নামক যেই দৌলতটা যদি শেষ হয়ে যায়, তাহলে আপনাকে আমাকে সকলকে একদিন না একদিন দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এ কারণে কয়জন দিনের মধ্যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন?
মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবা, দুনিয়ার লোভ লালসতা তোমার ভিতর থেকে আল্লাহ উঠায় নেবে। সুবহানাল্লাহ বলেন। এ কারণে মায়ার নবী বলেন, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। বলে স্মরণ করলে কি হবে? বলে মৃত্যুকে যদি বেশি বেশি করে স্মরণ করো তাহলে তোমার কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইবাদতে মজা পাইবা, সব কিছুর মধ্যে মজা পাইবা, নামাজের মধ্যে মজা পাইবা। মাঝে মাঝে কিছু মুসল্লি বলে, হুজুর নামাজ পড়ে কিন্তু মজা পাই না, নামাজ পড়ে তৃপ্তি মিটে না। কারণ কি? যদি তোমার ভিতরে হারাম নামক জিনিসটা যদি তোমার ভিতরে ঢুকে তাহলে তোমার ইবাদত করতে মজা পাইবা না। হারাম সব সময় তোমার প্রত্যেকটা অঙ্গে তুমি গুনাহ করো, তোমার মুখের মাধ্যমে মানুষকে অশ্লীল ভাষায় তুমি গালি দাও, তাহলে তোমার ইবাদতটা কোনভাবে আল্লাহর কাছে কবুল হবে? তোমার হাতের দ্বারা মানুষের ক্ষতি করো, তোমার হাতের দ্বারা মানুষকে অন্যজনের সম্পত্তি তুমি দখল করো, তোমার দাপুটের দ্বারা তোমার টাকা পয়সা অর্থ সম্পদ বেশি থাকার কারণে তুমি মানুষের আরেকজনের সম্পত্তি তুমি আত্মসাৎ করো, তাহলে তোমার ভিতরে বলো তো মাওলার ভালোবাসা তোমার ভিতরে থাকবে না? নাই। যদি নিজের কমরটা দাপটে যদি আপনি আরেকজনের সম্পত্তি আত্মসাৎ করে যদি আপনি খান, তাহলে বলেন তো ওই সমস্ত লোকের ভিতরে কি মাওলার ইবাদতের মজা ওই ব্যক্তি পাইবে? কথা বলেন না কেন? পাইবে? পাবে না। আমার ভিতরে যদি হারাম নামক জিনিসটা যদি আমার ভিতরে ঢুকে তাহলে আমার কলবের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার নামাজ রোজা হজ যাকাত তার ভিতরে ভালো লাগবে না, শান্তি পাবে না। কেন? বলে তার কলবটা সুন্দর নাই, তার হাত নাপাক, শরীর নাপাক, পা নাপাক, চোখ নাপাক, নাক নাপাক, তার কান নাপাক, মুখ নাপাক, সব কিছু যদি নাপাক থাকে, বলেন তো ওই সমস্ত ব্যক্তির ইবাদত কি আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না। এবং কি এটার মজা না সেও বুঝবে না, মজা সে তৃপ্তি পাবে না। এ কারণে মায়ার নবী বলেন, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার সব কিছুর চাইতে যদি তুমি মাওলাকে বেশি প্রাধান্য দাও, তাহলে প্রাধান্য দেওয়ার কারণে কি হবে? মাওলাকে যদি প্রাধান্য দাও, প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার কলবটাকে আল্লাহ সুন্দর বানায়া দেবে। এ কারণে আব্বা জান, কলবটা যদি সুন্দর বানাইয়া মাওলার ডাকে যদি সাড়া দিয়ে তুমি চলে যাও, তাহলে আল্লাহ তাআলা হতে পারে কবর থেকে আল্লাহ তোমাকে স্বয়ং জিম্মাদার তোমার আল্লাহ হয়ে যাবে কবরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এ কারণে কার কখন মৃত্যু চলে আসে রে বাজার, কেউ বলতে পারে না, একজন জানে, তিনি কে? জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ কারণে সুন্দর দেহ বানাইও না, সুন্দর কলব বানাও। যে কলবের মধ্যে গান ভালো লাগে না, যেই কলবের মধ্যে টিভি সিনেমা ভালো লাগে না, যেই কলবের মধ্যে তোমার অসভ্য বেহায়াপনা জিনিস তোমার কাছে ভালো লাগে না, ওরকম পবিত্র একটা কলব নিয়ে যদি তুমি মাওলার কাছে যাইতে পারো, হায় কোন মুহূর্ত কোন সময় মালিকের ডাক আসবে আর তোমাকে আমাকে চলে যেতে হবে, ওই সময়টার মধ্যে আমরা আছি। মালিক যখন আমাদেরকে রশিটা ধরে টান দেবে, তখন আমরা যার হায়াত শেষ, তখন তার গন্তব্য সে হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, মুহূর্তের মধ্যে চলে যেতে হবে। দেখেন কিছুদিন আগে গাইবান্ধা, এই যে আমাদের রানীপুর
বিস্কুট ফ্যাক্টরি যেটা আছে, এটার সামনে একটা ইটের গাড়ি, ট্রাকের মধ্যে ইট নিয়ে আসতেছে। ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে একটা অটো একেবারে চেপটে গিয়ে ড্রাইভারটা মারা গিয়েছে। বলে তার মৃত্যুর হায়াত এতদিন ছিল, এই জন্য এখানে তার মওত ছিল। সে দুনিয়াতে আসার সময় তার মৃত্যুটা এইভাবে হবে, আল্লাহ তাআলা এইভাবে রেখে দিয়েছিল যে গাজীপুরে রানীফুডে বিস্কুট ফ্যাক্টরির সামনে তোমার মৃত্যুটা ট্রাকের চিপায় পড়ে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে তোমার মৃত্যু এখানে হবে। এটা তার কপালে নসিবে লেখা ছিল, এই কারণে তার মৃত্যুটা এখানেই হয়েছে। বলেন, কথা বলেন ঠিক কিনা? শেষ বিদায়ের ডাকটি জানি, শেষ বিদায়ের ডাকটি জানি, কখন এসে যায় চার বিহারার কাঁদে চৈরা নিবারে বিদায়, চার বিহারার কাঁদে চৈরা নিবারে বিদায়। শেষ বিদায়ের ডাকটি জানি, কখন এসে যায় চার বিহারার কাঁদে চৈরা নিবারে বিদায়। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে ডাক আসবে, ব্যাপারী বাড়ির মসজিদের ইমাম শরীফুল ইসলাম দুনিয়া থেকে চলে গিয়েছে। এমনও সময় হতো আমার সামনে অপেক্ষা করতেছে, হঠাৎ করে আসতে পারে আব্দুর রহমান দুনিয়াতে নাই, আব্দুল করিম দুনিয়াতে নাই, কখন কার ডাক চলে আসে রে বাবা। এ কারণে দুনিয়াতে যতদিন থাকবা বলো মাওলার ইবাদতের দরকার আছে না নাই? কার কখন ডাক চলে আসবে আল্লাহ তাআলা জানে, এছাড়া দুনিয়ার কোন মানুষ জানে না। একমাত্র যিনি জানে তিনি কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরে আমি যেদিন মারা যাব, আমার সন্তানেরা আমাকে, আমার শরীরের মধ্যে যদি একটু কাদা মাটি লাগে, এ মুরব্বি 2 দিন আগেও তোমার পড়ে যাওয়া লাগবে রে আব্বাজান। তারপরেও তোমার সিনার ভিতরে, তোমার কলবের ভিতরে মৃত্যুর বই নাই। এমন তো হতে পারে আব্দুল করিম দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। এ কারণে আব্বাজান বেশি বেশি করে মালিকের জিকির করো, বেশি বেশি করে মওতকে স্মরণ করো। আরে আমি যেদিন মারা যাব, আমার সন্তানেরা যেই শরীরের মধ্যে আমি সুগন্ধি আতর মারতাম, সব চাইতে বাজারের দামি স্যান্ডেল মারতাম, যে ফ্লেভারটা আমি আমার শরীরে দান, যে শরীরের মধ্যে কোনো কাদা মাটি কোনো ময়লা আবর্জনা আমার শরীরে পড়ে থাকতো, একবারের জায়গায় আমি এটাকে 3 বার 5 বার ধৌত করেছি, পরিষ্কার করেছি। আর দেখা যায় আমি মারা যাওয়ার পরে আমার সন্তানেরা কাঁদে, বিবি কাঁদে, মা কাঁদে, বাবা কাঁদে,
ভাই বোন আত্মীয় স্বজন কিছুদিন তোমার জন্য কাঁদবে। তখন মারা যাওয়ার পরে তোমাকে 1 মিনিট আর করে রাখবে না। কখন তোমার ঘর থেকে তোমাকে বের করে দিবে, এরকম আলোচনা বলবে, তারা করতে থাকবে। বলবে এখন তো সে দুনিয়াতে চলে গেছে, দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এটা কি আর রাখা যাবে না, ঘর থেকে তাড়াতাড়ি তাকে বের করে দাও। আস্তে আস্তে করে তোমার আত্মীয় স্বজন তোমাকে মারা যাওয়ার পরে তোমাকে ঘর থেকে বের করে দেবে। ব্লেড দিয়ে টেনে টেনে তোমার শরীরের কাপড়টা, বাজারের সবচাইতে দামি যেই কাপড়টা তুমি পরতা, ওই কাপড়টা টেনে ছিঁড়ে তোমাকে 3 টুকরো কাপড় দিয়া, সাদা কাপড় দিয়া তোমাকে চকলেটের মতন পেঁচায়া নিয়ে যাবে। আবার সন্তানেরা কাঁদে, এ সন্তান, তোমার কারণে আমি অমুক জায়গায় চুরি করেছি, তোমার কারণে আমি অফিসে মিথ্যা কথা বলেছি, তোমাদেরকে চলানোর জন্য মানুষের হক আমি মেরে গেছি, তোমাদেরকে খুশি রাখার জন্য কত রকমের মিথ্যা কথা, কত চুরি করেছি, কত কিছু মানুষকে ধোঁকা দিয়া মানুষের সম্পদ থেকে আমি ছিনিয়ে নিয়েছি। আর আজকে দেখা যায় আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে ঘর থেকে বের করে দিতেছো। মা, সন্তানাদি সবাই কাঁদতে থাকবে, কিন্তু মৃত ব্যক্তিটার রূহটা দেখতেছে, কি করতেছে, তার সাথে কি ঘটতেছে, সব কিছু ওই মৃত ব্যক্তিটার রূহটা দেখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এ কারণে আপনাদের বেশি বেশি করে কখন কার মৃত্যুর ডাক চলে আসে, এ কারণে বেশি বেশি করে যদি মৃত্যুকে স্মরণ করো, তাহলে মাওলার ভালোবাসা এবং কি মাওলার ইবাদত তোমার কলবের ভিতরে আল্লাহ তাআলা ইবাদতের মজা পাইবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।